ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে লেটার ডিজাইনের একটি ভিডিও শেয়ার করব। যদিও এই ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ লেটার ডিজাইনের আমি আগেও ভিডিও করেছি, তবে সেই লেটারগুলো একটু অন্য টাইপের ছিল আর এই লেটারগুলো একটু অন্য টাইপের আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন। তো একটা ঘর ছেড়ে আমি একটা দুটো পরপর ঘর নিয়ে নিয়েছি এবং তারপরের ঘরটা ছেড়ে আবার আমি একটা ঘর তুলেছি এবং পরের ঘরটা ছেড়ে এবং ডান দিকে এই ঘরটার সোজাই এখানে তিনটে ঘর গ্যাপ আছে, তারপরে পরপর দুটো ঘর তুলে নিয়েছি এবং এই মাঝের গ্যাপে তুলেছি দুটো এবং মাঝে একটা একটা করে ঘর ছাড়া আছে, আবার এই গ্যাপে তুলেছি দুটো এবং এর গ্যাপে একটা ঘরের যে গ্যাপ ছিল তার উপরে একটা তুলেছি। তো এইভাবে এই লেটারটা আমি কমপ্লিট করলাম। এরপরে দুটো ঘর ছেড়ে আবার আমি তিনটে ঘর তুলেছি, একটা দুটো তিনটে, এবং একটা ঘর ছেড়ে ডান দিকে একটা ঘর তুলে নিয়েছি এবং দুটো ঘর ছেড়ে এই পাশে পরপর একটা দুটো তিনটে চারটা পাঁচটা তুলে নিয়েছি। এখানে 3 নম্বর ঘরে দুটো ঘর তুলে এখানে তিনটে করেছি এবং এর সাইডে একটা ঘর তুলে নিয়েছি এবং মাঝে দুটো গ্যাপ আছে এবং উপরে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছিল তার উপরে পরপর একটা দুটো তিনটে করেছি। এইভাবে বি লেটারটা কমপ্লিট করেছি। এবার সিটা, তো প্রথমে দুটো তুলেছি, দুটো তোলার পরে একটা ডান দিকে একটা ঘর তুলে নিয়েছি কর্নার ওয়াইজ এবং দুটো ছেড়ে এখানে পরপর একটা দুটো তিনটে তুলে নিয়েছি এবং তিনটে তুলে নেওয়ার পরে একটা ঘর ছেড়ে দুটো পাশাপাশি তুলে নিয়েছি। তো এইভাবে সিটা কমপ্লিট করলাম। এবার ডিটা, এখানে আপনারা ইচ্ছে মতো ঘর ছেড়ে নিতে পারেন। তো আমি মোটামুটি সবগুলোতে দুটো ঘর ছেড়ে করছি এবং নিচে একটা ঘর ছেড়ে করছি। এখানে পাশাপাশি আমি তিনটে ঘর তুলে নিয়েছি এবং সোজা তুলেছি 5টা এবং মাঝে গ্যাপ দিয়ে এপাশে ডান দিকে একটা ঘর দেখুন ছেড়েছি, ছেড়ে তিনটে তুলেছি, একটা দুটো তিনটে পরপর তিনটে তুলে নিয়েছি এবং লাস্টে 5 নম্বর ঘরে তিনটে তুলেছি, পাশাপাশি তিনটে তুলে নিয়েছি। নিচে যেমন তিনটে তুলেছিলাম ওপরেও সেম পাশাপাশি তিনটে তুলে নিয়েছি। তো এইভাবে ডি লেটারটা কমপ্লিট করলাম। এবার এটাও দুটো ঘর ছেড়ে নিয়েছি, নিচে একটা ঘর ছেড়েছি, পাশাপাশি তুলেছি তিনটে, তারপর একেবারে সোজাসুজি তুলে নিয়েছি 5টা। 3 নম্বর ঘরে একটা এক্সট্রা তুলে মাঝের ই লেটারটা আমি করেছি এবং তারপর একবারে লাস্টে তিনটে ঘর তুলে নিয়েছি। নিচে যেমন তিনটে তুলেছিলাম উপরেও সেম তিনটে। আবার দুটো ঘর ছেড়ে এফটা করেছি, এফটা পরপর একটা দুটো তিনটে চারটা পাঁচটা পরপর একটা দুটো তিনটে চারটা পাঁচটা 6টা তুলে নিয়েছি। 6টা তোলার আর 4 নম্বর ঘরটাতে আমি দুটো তুলেছি, দেখুন ডান দিকে একটা এক্সট্রা নিয়েছি, আর একেবারে 6 নম্বর ঘরটাতে আমি দুটো তুলে মোট তিনটে ঘর তুলে নিয়েছি। এইভাবে এফ লেটারটা আমি কমপ্লিট করলাম। এবার জিটা করার জন্য প্রথমে দুটো ঘর তুলে নিয়েছি এবং বাম দিকে পরপর তিনটে ঘর তুলে নিয়েছি এবং তারপর একটা ছেড়ে আবারও তিনটে পাশাপাশি ঘর তুলে নিয়েছি এবং ডান দিকে এই দুটো ঘরের কর্নার ওয়াইজ একটা ঘর প্রথমে তুলেছি এবং একটা ঘরের ওপরে একটা দুটো তিনটে দুপাশে একটা এক্সট্রা করে জি লেটারটা আমি কমপ্লিট করেছি। এরপর এইচটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দুদিকে পাঁচটা করে ঘর তুলেছি, মাঝে দুটো গ্যাপ আছে, এই মাঝের দুটো গ্যাপ 3 নম্বর ঘরে আমি যেটা ফিল আপ করে নিয়েছি, দিয়ে এইচটা আমি কমপ্লিট করেছি। এবার আইটা করেছি 1 2 3 4 5 সেফ একটা লাইন দিয়ে আইটা পরপর 5টে ঘর তুলে নিয়েছি। যেটা করেছি প্রথমে দুটো ঘর তুলে নিয়েছি, তারপর বাম দিকে কর্নার ওয়াইজ একটা ঘর তুলেছি, ডান দিকে কর্নার ওয়াইজ পরপর তিনটে ঘর তুলে নিয়েছি। 4 নম্বর ঘরে দুদিকে একটা করে এক্সট্রা নিয়ে মোট তিনটে ঘর তুলেছি। তো এইভাবে যে লেটারটা কমপ্লিট করেছি। তারপর কে লেটারটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তুলেছি এবং তারপর দুটো ঘর ছেড়ে একটা দুটো তিনটে কর্নার ওয়াইজ তিনটে ঘর তুলেছি এবং সেম আবারও কর্নার ওয়াইজ উল্টো দিকে হচ্ছে এবারে সেম কর্নার ওয়াইজ আবারও এক্সট্রা দুটো ঘর তুলে নিয়েছি। প্রথমে একটা দুটো তিনটে তুলেছি এবং তারপর এক্সট্রা কর্নার ওয়াইজ দুটো ঘর তুলে নিয়েছি। তো এইভাবে আমি কে লেটারটা কমপ্লিট করেছি। আবারও দুটো ঘর ছেড়েছি এবং নিচে একটা ঘর এবং এল লেটারটা করার জন্য প্রথমে আমি তিনটে ঘর তুলে নিয়েছি,
তারপর 3টে ঘরের একটা ঘরকে ধরে পরপর 5টা ঘর তুলে নিয়েছি, 1 2 3টে 4টা 5টা। তো এইভাবে এলটা কমপ্লিট করেছি। এবার এমটা করার জন্য দুপাশে 1 2 3টে 4টা 5টা তুলেছি এবং মাঝের 3টে ঘর গ্যাপ আছে, দেখুন 1 2 3টে ঘর গ্যাপ দিয়ে সেম আবারও 5টা ঘর তুলে নিয়েছি। এবং এইখানে যে ঘরগুলো আছে এখানের ঘরগুলো 4 নম্বর ঘরে একটা পাশে একটা করে ঘর তুলেছি এবং মাঝের ঘরটার 3 নম্বর ঘরের একটা করে ঘর ছেড়ে মাঝে একটা ঘর তুলে এম লেটারটা আমি কমপ্লিট করেছি। এবার এন লেটারটা হচ্ছে 1 2 3টে 4টা 5টা সোজা তুলে নিয়েছি 5টা করে। এখানেও মাঝে 3টে গ্যাপ আছে, 1 2 3টে। এবার মাঝের এই এনটা করার জন্য ডান দিকের 2 নম্বর ঘরের কর্নার ওয়াইজ 1 2 3টে তুলে এই দু সাইডের ঘরের সাথে আমি মিলিয়ে দিয়েছি। তো এইভাবে এনটা কমপ্লিট করেছি। এবার ওটা প্রথমে 2টো ঘর তুলে নিয়েছি এবং এর দু সাইডে কর্নার ওয়াইজ একটা ঘর বেশি নিয়ে 3টে করে ঘর তুলে নিয়েছি এবং মাঝে যে 2টো গ্যাপ ছিল সেই মাঝের 2টো গ্যাপ নিচের মতোই উপরে ফিল আপ করে নিয়েছি। তো এইভাবে ও লেটারটা আমি কমপ্লিট করলাম। এবার ওর পরে পি আছে, পির জন্য পরপর 5টা ঘর তুলে নিয়েছি এবং 3 নম্বর ঘরে 2টো ঘর তুলেছি পাশাপাশি এবং 4 নম্বর ঘরে 2টো ছেড়ে একটা ঘর তুলেছি এবং 5 নম্বর ঘরে 3টে ঘর, 2টো এক্সট্রা নিয়ে মোট 3টে ঘর তুলে নিয়েছি। এবার কিউ প্রথমে 2টো ঘর তুলে নিয়েছি, একটা ছেড়ে আবারও একটা ঘর তুলে নিয়েছি এবং তারপরে লাইনে একটা বাম দিকে এক্সট্রা নিয়ে 1 2 3টে ঘর তুলেছি এবং এবার ডান দিকে একটা ঘর সোজাসুজি একটা ঘর কম তুলে ডান দিকে 2টো ঘর তুলে নিয়েছি। তো এই দিকটার কাজটা হয়ে গেছে। এবার এ সাইডে ডান দিকের কাজটা করার জন্য এই 2টো ঘরের লাস্টের ঘরটার সোজাসুজি একটা এক্সট্রা নিয়ে 2টো ঘর তুলেছি এবং লাস্টের ঘরের সোজা আরও এক্সট্রা 2টো তুলে কিউটা আমি কমপ্লিট করেছি। আটটা করার জন্য প্রথমে 1 2 3টে 4টে 5টে ঘর তুলে নিয়েছি এবং তারপর 1 2 3টে ঘর ছেড়ে একটা ঘর তুলেছি এবং কর্নার ওয়াইজ আবারও একটা ঘর তুলেছি এবং এই 5টা ঘরের পাশে আরও 2টো এক্সট্রা তুলে এই 3 নম্বর ঘরটার সাথে মিলিয়ে নিয়েছি এবং তারপরে এই 2টো ঘরের কর্নার ওয়াইজ একটা ঘর তুলেছি, মাঝে 2টো গ্যাপ আছে, 4 নম্বর ঘরের সোজা মানে 2টো গ্যাপ আছে, এখানে একটা ঘর তুলেছি। তারপর 5 নম্বর যে ঘরটা আছে 5 নম্বর ঘরের এক্সট্রা আমি 2টো ঘর তুলে এটা কমপ্লিট করেছি আর লেটারটা। এবার আছে এসটা করার জন্য প্রথমে আমি এখানে 2টো ঘর তুলে নিয়েছি, তারপর ডান দিকে কর্নার ওয়াইজ একটা ঘর তুলেছি, সেম 2টো ঘরের সোজা আবার একটা ঘর ছেড়ে আবার 2টো ঘর তুলেছি, আবার বাম দিকে কর্নার ওয়াইজ একটা ঘর তুলে নিয়েছি এবং এবার আবারও এই 2টো ঘরের সোজাসুজি আবারও 2টো ঘর তুলে নিয়েছি। তো এইভাবে এস লেটারটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার টিটা করার জন্য প্রথমে আমি 1 2 3টে 4টে ঘর তুলেছি এবং 5 নম্বর ঘরে দু সাইডে এক্সট্রা 2টো করে নিয়েছি, এপাশে 2টো আছে এপাশে 2টো আছে। তো এইভাবে আমি টি লেটারটা কমপ্লিট করেছি। এবার ইউটা করার জন্য প্রথমে 2টো ঘর তুলে নিয়েছি এবং মাঝে 2টো ঘর ছেড়ে দু সাইডে 1 2 3টে 4টে করে পরপর ঘর তুলে নিয়েছি। তো এইভাবে ইউটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভিটা করার জন্য প্রথমে একটা ঘর তুলেছি এবং তারপর একটা ঘর ছেড়ে দুপাশে কর্নার ওয়াইজ একটা করে ঘর সোজাসুজি তুলে নিয়েছি, 2 করে মানে একটা করে 2 লাইন। তারপরে আবারও একটা ঘর ছেড়ে দুপাশে একটা করে 2টো লাইন তুলেছি, সেম এপাশেও যেমন করেছি সেম এপাশেও সেরকমই করে নিয়েছি। এবার ডাব্লিউটা করার জন্য প্রথমে একটা ঘর তুলেছি এবং তারপরে একটা ঘর ছেড়ে আবারও একটা ঘর তুলেছি এবং এই যে প্রথমের ঘরটার গ্যাপে ছিল এই ঘরটা ফাঁকা রেখে তারপরের ঘরটাতে একটা ঘর তুলে তারপরে আরও একটা ঘর তুলেছি পরপর এবং কর্নার ওয়াইজ আবারও একটা ঘর ছেড়ে তারপরের লাইনে আবারও 2টো ঘর পরপর তুলে নিয়েছি এবং এখানে মাঝে 2টো গ্যাপ যেমন আছে আবার এই গ্যাপটা সোজাই কিন্তু আমি পরপর 2টো ঘর তুলে নিয়েছি এবং এই যে একটা ঘরের সোজা এটাতেও ছেড়ে নিয়েছি এবং তারপরের লাইনে পরপর একটা 2টো ঘর তুলে নিয়েছি এবং তারপরে একটা ঘর ছেড়ে তারপরে পরপর 2টো ঘর তুলে নিয়েছি।
তো এইভাবে ডাব্লিউটা আমি কমপ্লিট করেছি। এবার এক্সট্রা পুরো কর্নার ওয়াইজ 1টা 2টো 3টে 4টে 5টা তুলে নিয়েছি এবং এখানে 1টা 2টো 3টে ঘর ছেড়ে কর্নার ওয়াইজ 1টা 2টো মাঝে তো 3 নম্বর ঘরটা ছিল, 3 নম্বর ঘরের সোজাই আমি আরও এক্সট্রা ঘর তুলে নিয়েছি। তো এইভাবে এক্সট্রা কমপ্লিট করেছি ওয়াইটা করার জন্য। তো প্রথমে 1টা 2টো 3টে ঘর তুলেছি সোজাসুজি, তারপর দুপাশে কর্নার ওয়াইজ 1টা 2টো করে ঘর কর্নার ওয়াইজ তুলে নিয়েছি। তো এইভাবে ওয়াইটা কমপ্লিট করেছি। এবার জেডটা করার জন্য প্রথমে 1টা 2টো 3টে 4টে ঘর তুলেছি এবং 2 নম্বর ঘরে 1টা তুলেছি এবং এইভাবে কর্নার ওয়াইজ 1টা 2টো 3টে 4টে তুলেছি 4 নম্বর ঘরের সোজাই 1টা 2টো 3টে 4টে বাম দিকে 4টে ঘর তুলে নিয়েছি। তো এইভাবে আজকে আমি আপনাদের সাথে একটি লেটার ডিজাইনের একটি অন্যরকম ভিডিও শেয়ার করলাম। লেটার ডিজাইনের অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে, তো সেটা একটু টানা হাতের লেটার করেছিলাম এবং এটা হচ্ছে নর্মাল একেবারেই। যদি আপনারা বড় হাতের কোনো আসন লেটারের বানাতে চান তো সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা প্রয়োগ করে দেখতে পারেন। খুবই সিম্পল এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু কমপ্লিট করা যায়। আজকে আমি আপনাদের সাথে এ থেকে জেড অবধি শেয়ার করলাম, পুরোটাতেই আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং অনেকের কাছে হেল্পফুল হয়ে উঠবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।